This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। হরিয়ানায় ভাঙন ইন্ডিয়া জোটে। কংগ্রেসের সঙ্গে জোট নয়, হরিয়ানা বিধানসভা নির্বাচনে একাই লড়বে আপ, ঘোষণা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সোনারপুরের ত্রাস জামালকে এখনো ধরতে পারেনি পুলিশ। উল্টে জামালের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক সব অভিযোগ সামনে আসছে, যেমন ভোট পরবর্তী হিংসার। এবার বিজেপি কর্মীকে খুনের অভিযোগও উঠল জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। ইসলামপুরের জেসিবি থেকে আরিয়াদহের জায়ান্ট কিংবা সোনারপুরের জামাল, বাংলার দিকে দিকে যেন শাহজাহানদের শাসন। সোনারপুরের জামালের সাম্রাজ্যে আইন ভাঙাই যেন আইন। প্রমোটিং জমি কারবার থেকে সালিশি সভায় তালিবানি শাসক। জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে অভিযোগের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। তার মধ্যেই এবার ভোটের পরে বিরোধী দলের লোককে খুনের অভিযোগ। ২১ বিধানসভা নির্বাচনের পর বাংলায় একের পর এক হিংসার ঘটনা ঘটে। বিরোধী দলের কর্মীদের খুনের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। সোনারপুরের জামালের বিরুদ্ধেও খুনের অভিযোগ। জামাল, মোমরেজ আরও অনেকজন ছিল, ১৬ জন মতন এসে বোম টোম মারে। জানা গিয়েছে ২০২১ ভোট গণনার দিন খুন হন প্রতাপনগরের বাসিন্দা হারান অধিকারী। নিহত ব্যক্তি বিজেপি কর্মী ছিলেন বলে খবর। দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় নাম জড়িয়েছিল সোনারপুরের ত্রাস জামাল উদ্দিন সর্দারের। ভোট গণনার দিনকে বাবা এখানে শুয়েছিল, বাড়িতে আমরা সবাই ছিলাম। জামাল, মোমরেজ আরও অনেকজন ছিল, ১৬ জন মতন এসে বোম টোম মারে। এসে বাড়ি থেকে আমার বাবাকে এখান থেকে তুলে নেয়, একে মার্ডার করে। ভোট গণনার দিনকে ওই দিনকে মানে সব গুন্ডা বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরেছে। গুন্ডা বাহিনী এসে, হ্যাঁ জামাল ছিল। জামাল হচ্ছে মেন গোড়া। সূত্রের খবর, হারান অধিকারীকে খুনের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে জামালও ছিল, কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে ২ মাস পরই জামিন পেয়ে যায় জামাল উদ্দিন সর্দার। অথচ আজও বাবাকে খুনের সেই মুহূর্ত মনে করে শিউরে উঠেছিল। ঘটনার পরে পরে ২-১ জন গ্রেপ্তার হলেও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু হারান অধিকারীর পরিবারের যা বর্তমান অবস্থা, তা যে কোনো মানুষের মননকে নাড়া দেবে। আমি তো সবই দেখেছিলাম, যখন বাড়ি থেকে তুলে নিয়ে যাই, আমি গিয়ে ওখানে মার্ডার করে। আমার বাবা ওখানে পড়ে আছে, তারপরে আমার কাকা টাকা সবাই গেল, ওদের মাথায় একটা ফাইটা দিয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, খুনের অভিযোগে গ্রেফতার হওয়ার পরও জামালের দাদাগিরি বিন্দুমাত্র কমেনি। যে একজনে মার্ডার করছে, আবার ফের মার্ডার করবো, এরম মধ্যে আমাদের হুমকি দিচ্ছে। এতদিন ভয়ে চুপ করেছিলেন, কিন্তু এখন মুখ খুলছেন ভুক্তভোগীরা। জামাল উদ্দিন এত বড় মাতব্বর যে সালিশি বসিয়ে মহিলাদের ওপর নির্যাতন চালাতে দুবার ভাবত না। প্রশ্ন হলো, কাদের মদতে জামালের এত বাড়াবাড়ি? জামাল আগে থেকেই একটা বড় ধরনের ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, তৃণমূলের ছত্রছায়ায় ইনি একটা বড় ধরনের অ্যান্টি সোশ্যাল। এর পিছনে এখানকার পঞ্চায়েত মেম্বার সুব্রত সর্দার থেকে শুরু করে তৃণমূলের যারা লোকাল নেতা আছে, লোকাল মানে অঞ্চল নেতা বা যারা আছে, তারা সবাই ইনভলভ। যদিও জামালের কুকীর্তির সামনে আসার পর শাসক দল সব দায় ঝেড়ে ফেলেছে। রাজনীতির চর্চা চলছে, তার মধ্যে বাবা হারা ছেলের আরতি। এখন চাইছি যে ওরা শাস্তি পেলে আমার খুব ভালো। সেই শাস্তি কি দিতে পারবে পুলিশ প্রশাসন? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।